আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেক দিন পর ভিডিও করা, আসলে আজকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও করতেছি। আচ্ছা, যাই হোক, ইনফরমেশন দেওয়ার আগে আগে দেখাই আপনাদেরকে। যে দেখেন, একটা আমার বড় একটা পাখি, ফ্রেশ পাখি, এটা মাথা খেয়ে ফেলছে। কীভাবে যে বিড়াল আসলে ঢোকে আর কীভাবে যে খায়, ওটা আসলে বোঝাটা অনেক মুশকিল। সম্ভবত এই জায়গা থেকে খাইছে। এখানে যে পাখিগুলো রাখছিলাম আমি নতুন প্যারেস বানানোর জন্য, এখান থেকে খেয়ে ফেলতেছে আস্তে আস্তে। সো যাই হোক, যেটা ইনফরমেশন সেটা হচ্ছে গিয়ে যে আমি আপাতত আর কোনো বীজ ডিম বসাবো না আমার মেশিনে। কারণ হচ্ছে গিয়ে অলরেডি আমার অনেক বেশি বাচ্চা রেডি আছে। প্লাস হচ্ছে গিয়ে যে আমার যে আগের যে বীজ ডিমের জন্য প্যারেস করছিলাম, ওইগুলা আসলে রিজেক্ট হয়ে গেছে। যারা বুঝেন রিজেক্ট কি, তাদেরকে বলার কিছু নাই। সো ওদের ডিম পাড়া কমে গেছে, প্লাস ওদের ডিমের কোয়ালিটিও কমে গেছে। এই জন্য পাখিগুলো বিক্রি করে দিয়েছি সব। আমি ভিডিওতে বলছিলাম যে পাখিগুলো বিক্রি করার আগে একটা ভিডিও করব, বাট আসলে সময় স্বল্পতার কারণে আর ভিডিও করা হয়নি। প্লাস একসাথে সব পাখি বিক্রি হয়ে গেছে, সো আর আসলে ভিডিও করার কোনো সুযোগ হয়ে ওঠেনি। তো তাই সবাইকে বলতে চাচ্ছি যে আপাতত আমার কাছে জিরো বাচ্চা থাকবে না। এই মধ্যে কয়েকদিন আসলে জিরো বাচ্চার অর্ডার ছিল, আমি ডেলিভারি দিছিও। বাট আপাতত কোনো জিরো বাচ্চা থাকবে না, শুধু মাংসের পাখি পাবেন আমার কাছে ইনশাল্লাহ। যারা নেওয়ার ইচ্ছা আছে যোগাযোগ করবেন। আর এখানে সামান্য কিছু ডিম রাখছি, এগুলা কালকে বসাবো। এটা পরীক্ষামূলক, আমি একটা পরীক্ষা করার জন্য ডিমগুলো রাখছি আর কি। ইনশাল্লাহ দেখি কী রেজাল্ট আসে। আর হচ্ছে আপনার আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে সাডেনলি বাজারে আসলে অনেক বেশি পাখি আপনার রিজার্ভ হয়ে গেছে, তাই বেচা কিনা অনেক কম এখন। সো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা আসলে নতুন করে পাখির সেক্টরে আসতে যাচ্ছেন, কাইন্ডলি আপনি যে জায়গা থেকেই দেখতেছেন ওই জায়গার বাজারটা বিবেচনা করে তারপর আপনি পাখিটা তুলিয়েন। আদারওয়াইজ আসলে আপনি পাখি তুলে কষ্ট করে বড় করে যদি আপনি যে আপনারটা খরচ হয়েছে ওই খরচটাই যদি না পান বিক্রি করার পর, তাহলে আসলে ওইটা করে কোনো একটা লাভ নেই। আমরা যেহেতু একটু বড় পরিসরে ইনভেস্ট করে ফেলছি, সো আমরা হুট করে তো বের হতে পারবো না। তাই হচ্ছে গিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যাতে আমরা এই সেক্টরে টিকে থাকতে পারি। আসলে প্রথমে বোঝা যায়নি এই সেক্টরটা যে একটু মানে আপস অ্যান্ড ডাউন থাকে এই এক সেক্টরে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটাই তো ব্যবসার নিয়ম। সো এটাই হচ্ছে আমার একটা ইনফরমেশন যে আপাতত কোনো জিরো বাচ্চা থাকবে না, সব মাংসের পাখি পাবেন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।